শুনলে তো? আমাকে শুনিয়ে শুনিয়ে ছেলেটাকে বলা হলো বাপ আর কাকা কি ভিন্ন? সেই তো শুনছি আর হাঁ হয়ে যাচ্ছি। ওরাও মানুষ বলে অভিহিত হন। বলে সমীর চলে যেতে গিয়ে পা বাড়িয়ে বলে, যাকগে, আসেন না তো কখনো। এসেছেন যখন খাওয়া দাওয়ার ব্যবস্থাটা একটু ভালো করে করো। খেয়ে দিয়ে নাতি নিয়ে কেটে পড়ুন। সাফ কথা বলতে এ ঘরে চলে আসে, আর আসতে গিয়ে দরজার বাইরে থেকে এই প্রথম ছেলেটার দিকে চোখ পড়ে, যাকে সামনে দাঁড় করিয়ে বড় জ্যাঠা অবহিত করছেন। কাকা যদি রাখলো তো রাখলো, নচেত কলেজে ভর্তি হওয়ার আশায় ছাই ভালো বাপু। দেশে ফিরে গিয়ে দোকানপাট দেখো, ব্যাস। সমীরবাবুর মুখের যা চেহারা দেখলাম তাতে বিশেষ আশাপ্রদ মনে হলো না। বাবু এখন বড় মানুষ হয়েছেন তো, গরিব আত্মীয়কে পুঁজবেন কেন? তুমি হতভাগা নিজে যদি হাতে পায়ে পড়ে কেঁদে কোকিয়ে থেকে যেতে পারো। সমীর সেই হতভাগার দিকে তাকিয়ে দেখে। কি হতাশ হতাশ মুখ, কি অসহায় ম্লান দৃষ্টি। জগতের মধ্যে একমাত্র নিকটাত্মীয় ওই পিতামহটির কাছে যে তার কোনো প্রত্যাশা নেই, তা ওর ওই ম্লান হতাশ মুখের দিকে তাকিয়েই বোঝা যাচ্ছে। সমীর যদি সাফ কথা বলে দেয় ছেলেটার যে আর পড়ালেখা হবে না, সেটা সুনিশ্চিত। তার মানে পিতৃহীন হতভাগ্য ছেলেটা এই পৃথিবীর আলোর জগতের টিকিট সংগ্রহ করতে পাবে না, খুঁজে পাবে না বেঁচে থাকার মানে। ওকে ওর ঠাকুরদার সেই দোকান নাকি সেখানেই বসতে হবে, আর সেই এক নিরুপায় বিধবা প্রতিক্ষণ আপন ভাগ্যকে ধিক্কার দেবে, আর মানুষের সহানুভূতিহীনতার কথা ভাববে। অথচ সমীরের এতটুকু আনুকূল্যে ওর জীবনের গতি বদলে যেতে পারে। ও আলোর জগতের টিকিট কিনতে পারে। সমীর সেইটুকু দিতে কুণ্ঠিত হবে? সমীর দীন হবে, কৃপণ হবে? ওই মলিন মুখ ছেলেটা ততোধিক মলিন মুখ নিয়ে সমীরের দরজা থেকে ফিরে যাবে, আর সমীর পূর্ব